আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি বর্তমানে আছি সৌদি আরবের হাফার আল বাতেন নামের ছোটো একটি শহর। এই যান্ত্রিক ছোটো শহরেই প্রতিনিয়তই আমার পথ চলা। তেমনই আজও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি ছিল আমার 8 নম্বর অর্ডার। তো সারাদিনে আমি 8টি অর্ডার দিয়েছি। আমি কাজ করি মূলত হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারিতে। তো ফুড ডেলিভারি আপনাদেরকে জানাবো, ফুড ডেলিভারি কাজে আসতে হলে আপনাকে অবশ্যই ভালো রাইডিং শিখে আসতে হবে। সৌদি আরবের যেসব নিয়ম আছে সেগুলো সম্পর্কেও আপনার অনেক ধারণা থাকতে হবে, তা না হলে আপনার অনেক সমস্যা ফেস করতে হবে এখানে। এখন আমার অর্ডারটি আসছে আল ফয়সালিয়ার কুডু থেকে। অর্ডারটি নিয়ে যেতে হবে আশরাফা। আমি অর্ডারটি পিক আপ করার জন্য কুডুর সামনে চলে আসলাম। আমার গাড়িটি পার্কিং করে এখন রাখবো। পার্কিং করে এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, তবু আমি গোপনে ক্যামেরা চালু রেখেই ভিতরে গেলাম। আমার অর্ডারটি কিছুক্ষণ অপেক্ষা করার পর রেডি হয়ে গেছে। আমার অর্ডারটিতে ড্রিঙ্কস ছিল, 3টি ড্রিঙ্কস নিয়ে আসছে। এখন আমি ড্রিঙ্কসগুলো ব্যাগে নিয়ে তারপর পিক আপ দিব। এসব রেস্টুরেন্টে ভিতরে কাস্টমার বসে খাবার খায়, যার কারণে কাস্টমারের ভিডিও করলে অনেক সমস্যা হয়। সৌদি আরবে যদিও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তবুও আমি ভিডিও করছি গোপনে। আমি বাইরে এসে আমার অর্ডারটি বক্সে নিয়ে নিলাম। এখন অর্ডারটির ছবি তুলে আমি পিক আপ দিব। আমার এই অর্ডারটি ছিল 8 কিলো, অর্ডার একটু বেশি, তো আমি শর্টকাট একটু রাস্তা বের করে নিলাম। ফুড ডেলিভারির কাজ কঠিন বলতে বোঝাচ্ছি আমি, এখানে গাড়ির অনেক চাপ থাকে। আপনার যদি আগের কোনো অভিজ্ঞতা না থাকে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ সৌদির যে ইয়াং ছেলেরা আছে তারা অনেক রাফ গাড়ি চালায়। কোনো রকম অসতর্কতার কারণে ঘটে যেতে পারে মারাত্মক অ্যাক্সিডেন্ট। এই ফুড ডেলিভারি কাজে এসে অনেকের মৃত্যু হয়ে গেছে বাইক অ্যাক্সিডেন্টে, আর অনেকেও হাত পা হারিয়ে এখন অবস্থা অনেক খারাপ। আপনি যদি সরাসরি কোম্পানির মাধ্যমে হাঙ্গার স্টেশনে কাজ করতে চান, তাহলে কোম্পানি থেকে আপনাকে বাইক, মোবাইল, বাইকের লাইসেন্স এবং নিজের লাইসেন্স থাকা ইত্যাদি, মোবাইলের খরচ, গাড়ির যাবতীয় খরচ, এসব কিছুই কোম্পানি বহন করবে। বিশেষ করে রাস্তায় চলার সময় যদি কোনো প্রবলেম ফেস করতে হয় আপনাকে, আপনি কোম্পানির লোকের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি আপনারা নিজেদের মতো করতে চান, তাহলে আপনাদেরকে নিজেদের সব যাবতীয় যত খরচ আছে সব আপনাদের নিজেদের বহন করতে হবে। আমাদের কোম্পানিতে মান্থলি টার্গেট থাকে 450টা। যদি 450টা অর্ডার হয় তাহলে আপনি 2500 রিয়াল স্যালারি পাবেন। এই স্যালারির মাঝে আপনার শুধু নিজের খাওয়ার যে খরচটা এটা নিজের দিতে হবে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি আসলে কত ঘন্টা ডিউটি করেন। আমাদের ডিউটির কথা বলতে গেলে সর্বনিম্ন 12 ঘন্টা ডিউটি করতে হবে, আর সর্বোচ্চ আপনার ইচ্ছা আপনি যতক্ষণ করতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি 24 ঘন্টায় ডিউটি করবেন, তো কোম্পানি আপনাকে 24 ঘন্টায় ডিউটি করতে পারমিশন দিবে। এই মাসে আসলে আমাদের অর্ডারের অবস্থা একেবারেই কম। এখন বাজে রাত প্রায় 10:30টারও একটু বেশি। আমার শিফট ছিল আসলে 2টা, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। আমাদের যে মান্থলি টার্গেট আছে 450টা, করে প্রতিদিন প্রায় 15টা করে অর্ডার করে। আসলে 2 শিফট ডিউটি করে, বর্তমানে যে 2 শিফট ডিউটি করে কখনোই 15টা অর্ডার দিতে পারবেন না। 15টা অর্ডার দিতে হলে আপনাকে অবশ্যই 3 শিফট ডিউটি করতে হবে। আপনি যদি 3 শিফট ডিউটি করেন, এখানে মিনিমাম আপনার 14, 15, 16, এমনকি 18 ঘন্টাও ডিউটি করা লাগতে পারে, কারণ এক শিফটে 4 ঘন্টা, 5 ঘন্টা এবং 6 ঘন্টা থাকে সর্বোচ্চ। আমার ভিডিও দেখে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এত টাকা ইনকাম করেন, আপনি আপনার আত্মীয়দের বা ভাই ব্রাদার তাদেরকে কেন আপনার কাছে নিচ্ছেন না? আসলে আমার অবস্থান সম্পর্কে আমি ভালো জানি। মান্থলি 2500 টাকা স্যালারি হতে গিয়ে আপনাকে প্রতিদিন সর্বনিম্ন 15 ঘন্টা ডিউটি করতে হবে। যদি কেউ এই হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি কাজে আসতে চান সৌদি আরবে, তাহলে আপনাকে অবশ্যই ভালো কোনো কোম্পানি দেখে আসতে হবে। তা না হলে আপনি কষ্ট করবেন ঠিকই, কিন্তু স্যালারিটা মনের মতো পাবেন না। আমাদের এই হাঙ্গার স্টেশনে অনেক সময় কাস্টমারের লোকেশন ভুল করে, তো কাস্টমারের লোকেশন ভুল করলে তাকে আমরা বলি হোয়াটসঅ্যাপে নতুন করে লোকেশন দিতে। এই কাস্টমারের লোকেশন দিয়েছিল এখানে, তাই আমি চেক করে নিচ্ছিলাম। দেখলাম যে সে আমাকে অ্যাপসে একটি বাড়ির ছবি পাঠিয়েছিল। আমি সেই ছবির সাথে এই বাড়ির ছবিটি মিলাচ্ছিলাম, কিন্তু মেলে না, যার কারণে আমি বুঝে গেছি যে তার বাড়িটি হতে পারে এই বাড়ির পিছনে যে বাড়িটি আছে সেটি। আমি এখন সামনের ডানে একটি রাস্তা খুঁজবো। রাস্তা খুঁজে ডানে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে কাস্টমারের বাড়ির সামনে যাব। সৌদি আরবের যে বাড়িগুলোর ভিতর যে ছোট ছোট রাস্তা গেছে সেই রাস্তাগুলোতে অবশ্যই দেখে শুনে রাইড করবেন এবং আস্তে আস্তে স্লোলি রাইড করবেন, তা না হলে
অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি এখন চলে আসছি কাস্টমারের লোকেশনে, বাড়ির ছবির সাথে বাড়ি মিলে গেছে। আমি এখন গাড়িটি অফ করে কাস্টমারকে কল দিব। কাস্টমারকে কল দিচ্ছিলাম, প্রথমবার কল রিং হচ্ছিল না, পরে তার কল কেটে দিয়ে আমি এখন তাকে মেসেজ করব। আমাদের হাঙ্গার অ্যাপসে কল দেওয়ার এবং কাস্টমারের সাথে মেসেজ করার অপশন থাকে। আমি তাকে বলছিলাম যে আমি আপনার বাড়ির সামনে অপেক্ষা করছি, আপনি দয়া করে আপনার অর্ডারটি পিক আপ করবেন। আমি এখন অর্ডারটি ড্রপ আপ দেওয়ার জন্য বাড়ির এবং অর্ডারের ছবি তুলে নিব। অর্ডারের যে ফটো আছে সেটির অবশ্যই ক্লিয়ারভাবে ছবি তুলতে হবে। পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর কাস্টমারকে আমি আবারও কল দিলাম। সে এবার বললো ঠিক আছে, আমি বাইরে আসতেছি। এখন কাস্টমার যে দরজা খুলে দিয়েছে, তো আমি এখন কাস্টমারের দরজার সামনে গিয়ে কাস্টমারকে অর্ডারটি দিব। সে আমাকে জিজ্ঞেস করতেছিল তার অর্ডার কি, শুধু ওটা নাকি? আমি বললাম না, আপনার সবগুলোই। তো আমার অর্ডার দেওয়া কমপ্লিট, আমি এখন অর্ডার ড্রপ আপ কনফার্ম দিব। আমি অর্ডারটি কনফার্ম দিয়ে নিলাম। এখন আমার অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন যাব যেসব রেস্টুরেন্টগুলোতে বেশি বেশি হাঙ্গার থেকে অর্ডার দিয়ে থাকে সেখানে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করি সেগুলো দেখতে পারেন। ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সর্বদাই সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।